আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অনেক দিন ধরে কোনো ভিডিও বানাচ্ছিলাম না, কারণ বাগান নিয়ে খুব বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি এবং কাজটা আপনারা জানেন, প্রায় 6টা মাস লেগে গেল। আমার কোনো কাজ হচ্ছে না, কাজ আগাচ্ছে না, এবং সেই সাথে যেহেতু বিল্ডাররা তাদের সব কিছু দিয়ে আমার গার্ডেনটা অকুপাই করে রেখেছে, আমার গাছপালার অবস্থাও খুব খারাপ। যত্ন নিতে পারছি না, কিছু করতে পারছি না। দেখুন, পুরোটা গার্ডেন জুড়ে তাদের জিনিসপত্র ছড়ানো ছিটানো। তো তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একটি বিস্ময়কর খবর শেয়ার করতে চাই, কারণ আমি ভাবতেও পারিনি আসলে এতটুকু কাজ আগাবে। তারপরেও বলবো যে এটা তো খুব স্বাভাবিক ছিল যে কাজটা আগানো উচিত বা কাজটা আগাবে, এটাই স্বাভাবিক। কিন্তু কাজটা আগাচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত তারা আমাকে বলেছে জুনের 29 তারিখে আমার বাসা হ্যান্ডওভার করে দেবে। বাসা না, ঠিক কনজারভেটরিটা, কিন্তু সেটাও তারা হ্যান্ডওভার করেনি। তারপর চেয়েছে জুলাই 7 তারিখ, সেটাও অ্যালাউ করেছি। কিন্তু এই করে করে প্রতিদিন তারা অ্যাপোলজি দিচ্ছে, আবার একটু সময় নিচ্ছে, অ্যাপোলজি দিচ্ছে, আবার সময় দিচ্ছে। তার মধ্যে এত রোদ পড়েছে, গাছের যত্ন না নিলে গাছের ফুল সব শুকিয়ে কেমন হয়ে যাচ্ছে। আপনাদের একটু দেখাই যে কোনো গাছই আমি এত খারাপ লাগছে গাছগুলো নিয়ে। কোনো গাছেরই আমার কোনো যত্ন নিতে পারছে না। এত সুন্দর সুন্দর গোলাপগুলো ফুটে ফুটে দেখুন কেমন হয়ে ঝরে যাচ্ছে, কারণ ওই দিকটা রোদ বেশি পড়ে। যখন সুযোগ পাই একটু পানি দেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে কাজ একটু একটু করে শেষ হয়ে আসছে, এবং আজকে তারা বলেছে যে কালকের মধ্যেই তাদের সমস্ত কাজ শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার সেই বহু প্রতীক্ষিত কনজারভেটরি, যেটা বানাচ্ছিলাম, যেটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম। এই সেই কনজারভেটরি, এখানে দেখতে পাচ্ছেন দূর থেকে। এটাকে এখনও গোছানো হয়নি। যখন পুরোপুরি গোছানো হবে তখন আপনাদের সাথে আবারও আমি শেয়ার করব। আপাতত বাইরের যে অংশটুকু দেখাই, এখানে অনেক চ্যানেল করা হয়েছে, ড্রেন চ্যানেল, যাতে বৃষ্টির পানি বা উইন্টারে যখন প্রচুর পানি হয় সেটা যেন ঠিকভাবে নিষ্কাশিত হয়। তারপরে এই জায়গাটা আপনাদের মনে আছে কিনা জানি না, এই জায়গাটা খুব একটা ভালো ছিল না। এটাকে সুন্দর করে ওখানে একটা বেসিন ফিট করা হয়েছে। আর এখানে আমি চিন্তা করছি ডাইনিং টেবিলটা নিয়ে আসবো, বা এসেছিও। তো এই হচ্ছে আপাতত এটার যেই বাহিরের যেই লুকটা। একদিন আপনাদের জন্য রাতের একটা ভিডিও করব, রাতের ভিডিওতে কেমন লাগে দেখাবো। তো শেষ পর্যন্ত দাঁড়িয়েছে। আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে। ভেতরের সমস্ত ফিনিশিং এখনও রয়ে গেছে। ঘরটা যাতে অন্ধকার না হয় সে কারণে আমি পুরো গ্লাস কনজারভেটরি করেছি, কারণ রুফ যদি দিতাম বা দেয়াল দিতাম, আমার মেইন ঘরটা অন্ধকার হয়ে যেত। তো এই হচ্ছে গার্ডেনের বর্তমান অবস্থা। গার্ডেনটা কবে ধরবো জানি না। তাদের কাজ শেষ হওয়ার পরে গার্ডেনার ডাকবো। তো আপাতত এই হচ্ছে, এটাকে কি বলবো, অলমোস্ট ডান, নট ডান ইয়েট, সেইটার ছবি শেয়ার করলাম। পরবর্তীতে যখন গোছাবো বা নতুন কোনো আপডেট যদি থাকে সেটা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো ভিডিওতে। কমেন্ট করে জানাবেন যে আমার বহু প্রতীক্ষিত এই গ্লাস কনজারভেটরিটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলেই আমি সার্থক। আমার কাছে কি বলবো, আমার তো ভালো লেগেছে বলেই আমি বানিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর কিভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য বানাতে পারি আমাকে কমেন্ট করে সাহায্য করবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়ায় পরস্পরকে স্মরণ রাখুন। আল্লাহ হাফেজ।